বিদগ্ধজনেরা বলে থাকেন প্রতিবেশী নাকি পাল্টানো যায় না। এটা প্রায় একটা প্রবচনের মতো হয়ে গেছে। তো যেটা তারা বোঝাতে চান যে ভারত যেরকম শক্ত বৃহৎ একজন প্রতিবেশী, তাকে আমাদের পাল্টানো যাবে না এবং তার অবস্থান, তার অত্যাচার, তার অবিচার, তার সমস্ত কর্মকাণ্ড মেনে নিয়েই নতজানুভাবে আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা বোঝানো আর কি সবাইকে যে প্রতিবেশী পাল্টানো যায় না। আমি তাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। সেটা হচ্ছে 1971 সালের আগে বাংলাদেশের এই অংশটা ভারতের কাছে কি হিসেবে ছিল? নিশ্চয়ই এখন বলবেন যে পাকিস্তান ছিল, কারণ এটা তো বলতেই হবে। তো প্রতিবেশী হিসেবে কি ছিল তখন? পাকিস্তান। এখন কি হলো? বাংলাদেশ। তো প্রতিবেশী কি পাল্টেছে না এখন ভারতের কাছে? তো ভারত যেই কাজটা 1971 সালে আমাদেরকে করতে পেরেছে, আমাদের সাহায্য করেছে এই প্রতিবেশীটা পাল্টানোর জন্য, সেটা ভারতের ক্ষেত্রে হবে না কখনো। এটা কেন আমরা মনে করি? কারণ ওই যে নতজানু পররাষ্ট্রনীতি যেটা আছে বাংলাদেশের, যেভাবে ভিক্ষা করে পায়ে ধরে কোনো রকমের ক্ষমতায় টিকে থাকার যে একটা বন্দোবস্ত, সেটা ঠিক রাখার জন্যই আমরা প্রায়ই বলে থাকি যে প্রতিবেশী পাল্টানো যায় না। এটা ভুল। এই যে ধরুন ভারতের আমাদের আশপাশে যে সকল অঙ্গরাজ্য আছে, তারা তো কোনো না কোনো দিন স্বাধীন হতেই পারে। এটা তো অস্বাভাবিক কিছু না, কারণ পৃথিবীর সমস্ত বৃহৎ বা বড় দেশগুলো কোনো না কোনো সময়ে তারা তাদের মানচিত্রের আকার পাল্টেছে, নতুন দেশ হয়েছে। সুতরাং প্রতিবেশী হিসেবে একজন আরেকজনকে নতুনভাবে পেয়েছে। তো বাংলাদেশের আশপাশে যে অঞ্চলগুলো আমরা জানি, সেখানে প্রতিনিয়তই বিদ্রোহ চলছে ভারতের ইউনিয়ন বিযুক্ত হওয়ার জন্য, ভারতের সাথে না থাকার জন্য। আপনি মণিপুরের কথা বলতে পারেন, আপনি মিজোরাম নাগাল্যান্ডের কথা বলতে পারেন, আসামের কথা বলতে পারেন, আপনি ওয়েস্ট বেঙ্গলের কথাও বলতে পারেন। এই অংশটাই ভারত এখন তাদের যে এই যে মোদি শাসিত যে সরকার, যে হিন্দুত্ববাদ, তারা মনে করছে যে এই অংশটা নাও থাকতে পারে বা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কারণ তাদের আভ্যন্তরীণ অবিচারও রয়েছে। এক প্রদেশ আরেক প্রদেশের উপর ছড়ি ঘুরাচ্ছে। বিশেষ করে দিল্লিতে যারা থাকেন তারা সবাইকেই খুব ছোট এবং নপুংসক মনে করেই ক্ষমতা চালান। সেটা এই অঞ্চলে বিদ্রোহ তৈরির ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করছে বলে অনেকেই মনে করেন। ফলে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, ত্রিপুরা, তারপরে ওয়েস্ট বেঙ্গল, এই অঞ্চলটি কিন্তু যে কোনো এক সময় আলাদা হয়ে যেতে পারে ভারত থেকে। এবং এরা ভারতের সাথে আগে যুক্তও ছিল না সরাসরি। 1947 সালের পরে তাদেরকে যুক্ত করা হয়েছে একরকম ভয় দেখিয়ে, জোর করে, কৌশলে। তো এই অংশটির যদি নতুন কি বলা যায়, বর্ডার তৈরি হয়, এক একটা নতুন দেশ তৈরি হয়, তখন বাংলাদেশও তো তাদের নতুন প্রতিবেশী পাবে, তাই না? তো যারা এই কথা বলে বলে আমাদেরকে বোঝান যে প্রতিবেশী পাল্টানো যায় না বা পাল্টে না, এটা ভুল। আমরা আমাদের প্রতিবেশী পাল্টানোর কোনো ব্যবস্থা আমরা করব না। কারণ ভারত তাদের প্রতিবেশী পাল্টানোর জন্য 1971 সালে যেটুকু করেছে, আমাদের সাহায্য করেছে, সাহায্যের নামে পাকিস্তানের থেকে ছুটিয়ে নিয়ে এসেছে, সেই কর্মকাণ্ড আমরা করতে যাব না। তাদের বিদ্রোহ যে সকল অঞ্চলে চলছে, সেখানে ধরেন আজকে মণিপুরে, মিজোরামে কিংবা আসামে কিংবা পশ্চিমবঙ্গে যদি কোনো ধরনের ভারত থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের কোনো আন্দোলন শুরু হয়, আমরা সেখানে তাদের কোনো কিছু করতে যাব না। কারণ তারা নিজেরাই যথেষ্ট। তারা তাদের মারামারি করুক, তাদের যে বর্ডার আছে নতুন করে তারা বিনির্মাণ করুক, এটা আমাদের কিছু আসে যায় না। কিন্তু তাদের এটা রক্ষা করার জন্য আমরা সেধে তাদেরকে আমাদের রেল যোগাযোগ দিব, আমাদের বন্দর দিব, আমাদের ভিতর দিয়ে যা মন চায় তাই করবে, এরকম কাজকর্ম করতে দিব? এটার তো কোনো দরকার নেই। ভারত বরং বিপদে আছে বাংলাদেশের
ভিতর দিয়ে তার এই কর্মকাণ্ডগুলো চালনার জন্য, তারা বরং আমাদের হাতে পায়ে ধরেই কাজগুলো করার কথা, কিন্তু সেটা না করে তারা আমাদেরকে জোর জবরদস্তি করে করছে। এটার ফল কিন্তু ভালো হবে না। ভবিষ্যতে বাংলাদেশের মানুষ কোনো এক সময় দেখা যাবে যে এই বিদ্রোহ যেটুকু আমরা দমন করে রেখেছি ভারতের জন্য, সেটা না করে বরং ফসকে দিয়ে দিতে পারে যে যাও তোমাদের যা মন চায় তাই করো, আমরা এগুলো নিয়ে কোনো ধরনের ইয়েতে থাকবো না। তখন কি হবে, ভারত তোমরা হয়তো ভেঙে যাবে, তোমাদের এই অঞ্চল ভেঙে যাবে, তখন বাংলাদেশ কী হবে, বাংলাদেশ তাদের নতুন প্রতিবেশী পাবে। এটা বাংলাদেশের জন্য ভালোই হবে। তো ভারতকে অনুরোধ করব যে তোমরা যদি তোমাদের এই অঞ্চল সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাও, তাহলে যে অত্যাচার অনিয়মের রুল তোমরা চালু করছো এখানে, এটা করতে যেও না। এটা করলে মানচিত্র বদলে যাবে। আর আমি যারা এই প্রবাদ প্রবচন যারা তৈরি করেছেন যে মানচিত্র বদলানো যায় না, প্রতিবেশী পাল্টানো যায় না, এটা ভুল। এই ধরনের কথা কখনো বলবেন না। এটা নতজানু মানসিকতার একটা বিষয়। যারা বুঝে বলছেন তারা ভারতের দালাল, আর যারা না বুঝে বলছেন তারা বুর্বক, নপুংসক, আর যারা ভয়ে ভীত হয়ে বলছেন তাদেরকে আমি নপুংসক বলবো। থ্যাংক ইউ সবাইকে। সুতরাং প্রতিবেশী পাল্টানো যায়, যেটা 1971 সালে ভারত পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে তাদের প্রতিবেশী পাল্টিয়েছে, এটা হয়। এই ধরনের কথাবার্তার কেউ বলবেন না। আমি একটা ম্যাপ দিয়ে দিলাম, এখানে আপনারা ম্যাপে দেখবেন যে ভারতের এই পশ্চিমবঙ্গ, আসাম, তারপর এখানে সিকিম আছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ইভেন আরাকানও এখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। ওইটাও কিন্তু আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্রের অংশ, কিন্তু আরাকানও হয়তো আলাদা হয়ে যাবে। তো আমাদের প্রতিবেশীকে পাল্টাচ্ছে না, অবশ্যই পাল্টাবে। আমাদের মনে হয় যে এই পাল্টানোটা আমাদের জন্য পজিটিভ, কারণ ভারত তাদের এই অংশকে রক্ষা করার জন্য বাংলাদেশের উপর যেরকম অবিচার, অত্যাচার, নিষ্ঠুরতা চালাচ্ছে, আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে, এর জন্য আমাদের দোয়া করা উচিত যে ভারতের এই অংশ যাতে ভেঙে যায়। আল্লাহ হাফেজ, সবাইকে শুভেচ্ছা।